মর্নিং ফ্রম ব্যাংককস মেন টাউন। সময় করে বলছে 12টা বেজে 5 মিনিট। আমরা এখন ঢুকবো হচ্ছে গোল্ডেন টেম্পলে। আমার পিছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে এন্ট্রান্স গেট। সেখানে ভিডিওগ্রাফি অ্যালাউড নেই, মানে যে মেন গোল্ডেন টেম্পলটা যে রয়েছে এটা পুরোটা সোনার তৈরি। 96% হচ্ছে সোনা দিয়ে তৈরি, আর ওজন হচ্ছে 5000 কেজি, তার মানে হচ্ছে 5 টনস। ভিতরে প্রবেশ করা যাক। আর আজ 18 তারিখ, আজ আমাদের লাস্ট ডে অ্যান্ড নাইট এখানে। পরের দিন আমরা আমরা ইন্ডিয়াতে চলে যাব। চলো, আমরা সবাইকে যাচ্ছে। আমি এখন ভেতরে চলে এসেছি। এখানে খুবই আস্তে আস্তে কথা বলতে হচ্ছে, তো আমি একটু আশেপাশটা দেখিয়ে নিই। এখানে সব বৌদ্ধদের গুরুরা রয়েছে। জায়গাটা খুব সুন্দর। এখানে ধর্মগুরুরা রয়েছে, এখানে কতগুলো শপ রয়েছে এখানে। আর এই যে এনাদের যাদের দেখতে পাচ্ছ তোমরা, এখানে সবাই ধর্মগুরুরা রয়েছে। এখানে এই দেশের রাজা রয়েছে, এখানে এনারা সব ধর্মগুরুরা রয়েছে। মন্দিরের ভিতরে প্রবেশ করি। ভিতরে কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউ না, এখানে ফটোগ্রাফি অ্যালাউ। এই যে তোমরা দেখতে পাচ্ছ গোল্ডেন টেম্পলের ভিতরে যাওয়ার রাস্তা দেখাতে পারছি তোমাদেরকে। খুব সুন্দর রয়েছে চারিপাশটা। চলো এবার ভিতরে যাওয়া যাক। তোমাদের বাইরে এসে বলছি, ফটো দিয়ে দেবো সঙ্গে। এটাও খুব সুন্দর একটা, এখানে পরে আসবো আমি। চলো আমার দর্শক বন্ধুরা, আমরা এখন উপরের দিকে যাব। চলো যাওয়া যাক এখান দিয়ে। এখানে সব কত সুন্দর পাথরের মূর্তি করো রয়েছে। এখানে রয়েছে এন্ট্রান্স। এখানে থেকে কিন্তু খুব সুন্দর একটা ঘন্টা। উঠতে উঠতে কথা বলতে বলতে খুব হাঁপিয়ে গেছি আমি। বাবা, ঘন্টাগুলো রয়েছে, বাজিয়ে রাখি। খুব মজা হলো কিন্তু। এই আওয়াজটা যেমন লাগে না, সুন্দর শোনা যায়। মানে আমরা জুতা খুলবো, ভিতরে জুতা নিয়ে প্রবেশ আলাও না। সোনা দিয়েই তৈরি হবে। হেঁটে যাচ্ছি, এটা একটা খুব সুন্দর পথ। এখান দিয়ে আমরা এখন উঠে যাব ভিতরের দিকে। এই যে পাগোড়া, উপরে পাগোড়া বলে এটাকে। বন্ধুরা, আমি এখন ওখান থেকে মূর্তি থেকে বেরিয়ে এসেছি আমি। তোমরা এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর মূর্তি রয়েছে। এখানে সব কেনাকাটার বিষয় রয়েছে। তোমরা আসতে চাও তাহলে তোমরা এখান থেকে কেনাকাটা করতে পারবে। সব অনেক রকমের জিনিস রয়েছে, বুদ্ধ মূর্তি। এখানে অনেক গার্মেন্টস রয়েছে, জামা কাপড়ের দোকান। এখানে টি শার্ট রয়েছে, খুব সুন্দর বুদ্ধ মূর্তি রয়েছে এখানে সব। তোমরা দেখতে পাচ্ছ দাম একটু বেশি লাগছে আমার এখানে। এক একটা 50 বাট থেকে শুরু, 10, 20 থেকে শুরু হচ্ছে মনে হয়, 20 থেকে 30 বাট। এখানে 2-3টা দোকান রয়েছে একবারে। বাম, আমার ঠান্ডা হয়ে গেল নাকটা। বামে কেউ দিয়েছে হয়তো। চলো এবার আমরা বাসে উঠে পড়বো এখান থেকে। আমরা পরবর্তী গন্তব্যে যাব। জেসি ভাই রয়েছে রিপ্রেজেন্টেটিভ, সে বলেছে এখন আমরা মার্বেল টেম্পলে যাব। এখানকার যারা রয়েছে গুরু আর যে মানুষরা রয়েছে না এখানে, খুব সুন্দর ব্যবহার তাদের। খুব সুন্দরভাবে আমাদেরকে ট্রিট করছে, অ্যাজ এ সেম আমরা তাদেরকে ট্রিট করছি। তো চলো এগিয়ে যাওয়া যাক বাসের দিকে। দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে চলে এসেছি মার্বেল টেম্পলে। এটা হচ্ছে এন্ট্রান্স। এখানে খাওয়া দাওয়ার পর্ব এখানে রয়েছে, ডাব, তারপর বিভিন্ন ফ্রুটসের আইটেম রয়েছে এখানে। আমরা এখন প্রবেশ করব। সময় ঘড়ি বলছে দুপুর 1টা বেজে 16 মিনিট। আজ সোমবার 18 তারিখ। আজ আমাদের শেষ দিন, শেষ রাত ব্যাংককে। তো চলো, এখানে সব ফটো সেশন চলছে আমাদের। আমি তো আমার কাজ নিয়ে ব্যস্ত। পরে টেস্ট করব এখানে ডাবটা কেমন। এখানে তাদের ভাষায় হয়তো লেখা রয়েছে মার্বেল টেম্পল। এই মন্দিরটা খোলা থাকে প্রত্যেক দিন ভোর 5টা থেকে রাত্রি 8টা অবধি। এই দেখো, তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর একটা দৃশ্য। তোমরা যারা এখানে আসবে খুব সুন্দর ছবি তুলতে পারবে। এখানে কোনো ড্রোন ওড়ানো নিয়ম নেই। আমাদের ফটো তোলার জন্য ডাকছে, আমরা চলে আসব এখানে। ফটো তোলার সেশন কমপ্লিট। আমরা এখানে খুব সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছ তোমরা। যারা তোমরা এখানে আসবে তোমরা কিন্তু নোংরা করবে না। এখানে খুব ক্লিন, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, ফাইন নিয়ে নেবে।
যদি তোমরা এখানে নোংরা করো কিছু, কোনো কাগজ কিছু স্প্লিটও করা যাবে না, ঠিক আছে? মনে রাখবা এটা, যারা তোমরা এই মার্বেল টেম্পলে আসবে। আগে থেকে বলে দিলাম, আমার যারা দর্শক বন্ধুরা রয়েছে, এখানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন মেনটেন করতে হয়। আমি ভিতরে দিকে যাব এখন, তারপর পরবর্তীতে আমরা দুই সাইডটা দেখব। খুব সুন্দর একটা বুদ্ধর মূর্তি রয়েছে, সুন্দর করে সাজিয়ে তোলা রয়েছে এখানে। বিকালের টাইমটা আসলে আমি রেফার করছি বিকালের টাইমটা এসো, কারণ যদি সময় থাকে হাতে তোমরা সবাই বিকালের দিকে আসতে পারো। একটা সামনের দিকে ছবি তুলে নিব। ওটা হচ্ছে আরেকটা বুদ্ধ টেম্পল। এই লেফট সাইডে আরেকটা রয়েছে, এই মন্দিরটার নাম হচ্ছে সালামম চিউরি। আচ্ছা, পড়ে নেবে, আসলে পরে তোমরা। বসে রয়েছেন ও উনি হচ্ছেন রাজা। তোমাদের বেশ বোঝা যাচ্ছে তোমরা যারা দেখতে পাচ্ছ। চলো এবার আমরা একটু ভিতরের দিক থেকে আসি। দর্শক বন্ধুরা, আমি এই মুহূর্তে ভিতরে চলে এসেছি। তো এটা হচ্ছে মার্বেল টেম্পল। এখানেও বুদ্ধ রয়েছে একটা, খুব সুন্দর। তো এখানে আসতেই কথা বলছি, সাইলেন্স মেনটেনের জন্য যতটা পারছি করতে। চলো পিছনে তোমাকে দেখাচ্ছি, আমার পিছনে রয়েছে, এটা হচ্ছে সেই বুদ্ধ। সুন্দর লাগছে দেখতে। সাইডে রয়েছে, এই পাশেও রয়েছে। তোমরা দেখো উপরের যে ডিজাইনটা করেছে খুব দারুণ করেছে। ওই পাশে সামনে ডান দিক বাঁ দিক সব মিলিয়ে এগুলো, এটা খুব সুন্দর একটা পেন্টিং করা রয়েছে। এখানে সব রাখা আছে কিছু ওদের ভাষাতে, এগুলা সব জানলা। তো দূরের থেকে দেখলে পরে খুব সুন্দর লাগে। এটা এখানকার একটা পুরনো ঘড়ি বলতে পারো। এখানে আছে একটা বাজানোর একটা, এটা মনে হয় ইনস্ট্রুমেন্ট কোনো। এটা দেখতে পাচ্ছ তোমরা এই গেটটা, এটা তাদের লক আপ। এটাও একটা কোনো একটা ইনস্ট্রুমেন্টই হবে। তাদের এই কারুকার্যগুলো খুব সুন্দর করা। উপরে দেখতে পাচ্ছ তোমরা এদের জানলাগুলো। চলো আমি একটু ছবি তুলে নিই এখানে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে প্রচুর বৌদ্ধ মূর্তি রয়েছে। আমরা এক এক করে দেখতে দেখতে যাব। চলো, কি নাম লেখা রয়েছে, এনশিয়েন্ট মডেল। নিমজন রয়েছে। এক এক করে দেখাতে গেলে অনেকটা টাইম লেগে যাবে। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে নিচ্ছি তোমাদের। এই গেটটা রয়েছে, এটা পুরোপুরি মার্বেল টাইপের বানানো। আরও বৌদ্ধ মূর্তি রয়েছে, যতটা দেখানো যায় আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমাদের যেমন ঠাকুরের বাসন আলাদা থাকে না, এই যে এটা হচ্ছে ওদের বাসন, মানে সোনালি রঙের রূপোলি রঙের, রূপো সোনা দিয়েই মনে হয় করা আর কি, পিতলও হতে পারে, ঠিক জানা নেই। তোমরা যদি কেউ জেনে থাকো আমার দর্শক বন্ধুরা, তোমরা অবশ্যই জানিয়ে দেবে আমাকে। আর এটাও হচ্ছে একটা মানে বসারই কিছু লাগছে আমার, এটাও যদি কেউ জানো তাহলে আমাকে বলবে। আর এখানকার দরজাগুলো হচ্ছে ঠিক এরকম, তাদের ড্র্যাগন টাইপের রাখা, খুব সুন্দর লাগছে দরজার ডিজাইনটা। আর বাইরে কাঁচ লাগানো, তো খুব সুন্দর লাগছে আমার। আমরা এগোই। খুব সুন্দর টালি দিয়ে সাজানো, পুরো ওই যে টালিগুলো যে গোল গোল হয়, তো সেই টালি দিয়ে খুব সুন্দর করে সাজানো রয়েছে এখানে, দেখতে পাচ্ছ। তোমরা নিশ্চয়ই আসবে কিন্তু ব্লগ দেখলে জানতে পারবে বিষয়গুলো, যে কোন কোন বিষয়গুলো আমি ঠিক বলছি, দেখছি, মানে ভিজিটিং পয়েন্টগুলো, সেই খুব সুন্দর সুন্দর জায়গাগুলো এখানে আসলে পরে খুবই ভালো লাগবে। আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, তোমরা অবশ্যই দেখবে কিন্তু। এটা কিন্তু সব মার্বেল পাথরের তৈরি, সাদা পাথর, সব পাথরের তৈরি আর কি। টাইলস নিচে পাতা রয়েছে। ডাকছে, আমাদের বেরিয়ে যেতে হবে। তো যতটা পারছি আমি দেখিয়ে নিচ্ছি। এই যে সিংহ এখানে দাঁড়িয়ে রয়েছে, খুব সুন্দর একটা দৃশ্য। দেরি করবো না, বেরিয়ে। আমি এখন চলে এসেছি
বাসের ভিতরে। আমি একটা ডাব নিয়েছি, এই ডাবটা বাবার হাতে রয়েছে। ডাবটার টেস্টটা খুব সুন্দর, ভালো। এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। সময় ঘড়ি বলছে আমাদের 2:08 লোকাল টাইম ব্যাংককে। আমরা দোবাতে যাচ্ছি লাঞ্চ করতে, এখানে ইন্ডিয়ান দোবা। চলো, এই হচ্ছে সিটি, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে মেন সিটি, গ্র্যান্ড ডায়মন্ড প্লাজা। এই শহরের এখানেই আমরা লাঞ্চ করব। তোমরা যে সামনে একটা টাওয়ার দেখতে পাচ্ছ, এটা একটা মার্কেট, অনেক বড় মার্কেট। রাস্তাঘাট দেখছো কত সুন্দর, শহরের মধ্য দিয়ে বেশ সুন্দর লাগছে দেখতে। এখানে একটা সিটি কমপ্লেক্স রয়েছে, লোকাল মার্কেট, আর পাশে পাশে তো মল রয়েছে প্রচুর, প্ল্যাটিনাম। এটা একটা সুপার মার্কেট নিচের দিকে, আর উপরে মল রয়েছে। আর আমার এই ব্যাংকক এটা একটা কোনো হোটেল হবে। চলো এগিয়ে গিয়ে আমরা হোটেলের দিকে লাঞ্চে দেখা হচ্ছে ওখানে। আমরা এখন লাঞ্চের পর একটা প্রাইভেট গাড়ি নিয়েছি নিজেদের থেকে। প্রাইভেট গাড়ি নিয়ে আমরা এখন গ্র্যান্ড প্যালেসটা একটু ঘুরে আসবো। গ্র্যান্ড প্যালেসটা ঘুরে আসার পর আমরা এখানেই ঠিক ড্রপ হবে আমাদের এই ইন্দিরা মার্কেটে। আমরা 8টার সময় রিটার্ন হবো, কারণ ওখানে গিয়ে টিকিটটা আমাদের কাটতে হবে গ্র্যান্ড প্যালেসের। চলো, এই মুহূর্তে রেড লাইট জাম আছে। হাউ মাচ টাইম টু গো ওভার হিয়ার? ভাই, হাউ মাচ টাইম? 30 minutes. ওকে, 20 minutes। তো ভাই বললো 20 মিনিট লাগবে আমাদের ওখানে যেতে। জ্যাম রয়েছে, এটাই হচ্ছে সমস্যা। দেখতে পাচ্ছি সামনে অনেক বড় জ্যাম, কখন ছাড়বে সেটাও ঠিক নেই। আমরা 3:30 একটু বেশি বাজে, 18 তারিখ। আমরা এখন চলে এসেছি গ্র্যান্ড প্যালেসে। এবার ভিতরে যাওয়া যাবে, ভিতরে যাওয়া যাক। চলো, খুব সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছ তোমরা গ্র্যান্ড প্যালেসের। এখানে দেখতে পাচ্ছ রয়েছে তাদের খুব সুন্দর ডেকোরেশন করা। এখানে 3টে তোমরা টাওয়ারের মতন দেখছো, তোমরা টাওয়ার দেখতে পাচ্ছ তোমরা। এখানে খুব সুন্দর রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে গ্র্যান্ড প্যালেস। এবার আমরা ভিতরের দিকে ঢুকবো টিকিটটা বার করে নিয়ে। এই যে আমি টিকিট, হাতে টিকিট রয়েছে। নমস্তে। ভিতরে ঢুকে গিয়েছি। 4টার সময় এটা বলছে বন্ধ হয়ে যাবে। খুব সুন্দর একটা প্লেস, ওয়াও। এখানে এরকম প্রদীপ, বড় বড় প্রদীপ রাখা রয়েছে। এখানে বুদ্ধ, এখানে গরু। আমরা ভিতরের দিকে চলো, ফটাফট যাই। 4টার মধ্যে এটা বন্ধ হয়ে যাবে। ভিতরে ফটাফট দেখে আসি, চলো। তোমরা দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর সোনালি রঙের অনেক বড় একটা পকোড়া। এটা হচ্ছে মেন মূর্তিটা। এখানে তোমরা দেখতে পাবে সাইডগুলো খুব সুন্দর করে ডেমনস্ট্রেট করে সাজিয়ে রাখানো হয়েছে। তো তোমরা এসে ঘুরে যাও গ্র্যান্ড প্যালেস, খুব সুন্দর জায়গা। হ্যাঁ, তবে 3:30টার আগে আসবে। 3:30টায় গেট বন্ধ হয়ে যায়। এখানে জুতো পরেনি, এবং জুতোটা ওখানে রাখা হয়েছে। খুব সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছ ওইদিকে। এটা একটা সবথেকে বড় পকোড়া, গোল্ডেন কালারের, এটাই মেন। চলো এগিয়ে যাব। তোমাদের বলতে বলতে দেখে যাও খালি, খুব সুন্দর একটা ইতিহাস তাদের। এই যে এখানে মহাভারতের মতো অনেক বিষয়গুলোকেও উল্লেখ রাখা রয়েছে মনে হয়, কারণ রাজারা যে যুদ্ধ করতো, আই থিঙ্ক, আমি ঠিক বলছি কি না, ভুলও হতে পারে। তোমরা যদি, আমার দর্শকরা যদি কেউ এগুলো জানো তো আমাকে ইনফর্ম করো প্লিজ। আমি
আমি একটু সামনের দিক থেকে তোমাদের দেখিয়ে আনি। এটা পুরো ওদের ইতিহাস। এখানে কি করেছে, এই যে যুদ্ধ, এটা হচ্ছে রাজা, এই যে উনি হচ্ছে রাজা। এটা অনেকটা ওই মহাভারতের মতন লাগছে আমার। সামনে কৃষ্ণ বসে রয়েছে, পিছনে অর্জুন, এরকম টাইপের লাগছে আমার, জানি না, যাই হোক অনেকটা সেরকম টাইপেরই লাগছে আমার। থাইল্যান্ডের পুরো প্রাচীন ইতিহাস এখানে এখানে আক্ষরিক অর্থে এখানে দেওয়া রয়েছে। খুব সুন্দর একটা 3D প্রিন্টেড টাইপ। তারা কীভাবে কীরকম থাকতো, কোথায় যেত, কী করতো, একটা ট্রেডিশন, সেই ট্রেডিশনকে তারা মেনটেন করতো কীভাবে, এটাই দেখানোর এই মেন জায়গাতে। তো এইভাবে দেখানো রয়েছে, বেশ ভালোই কিন্তু এখানের এক্সপিরিয়েন্সটা। এখানে এদের পড়াশোনা, এটা হচ্ছে মেন গেট, গেটে অনেক কিছু আঁকা রয়েছে, খুব সুন্দর। একটা ড্রাগন টাইপের কি যেন, এটা বুঝতে পারছি না ঠিক, খুব সুন্দর। আর একটা ঘর রয়েছে আই থিঙ্ক, হ্যাঁ ওই খুব একটা সেম ওদের মতনই। চলো দেখতে পাচ্ছ তোমরা, সবাই যাচ্ছে, প্যারেড করছে এটা।